খাসির মাথা ও বাসমতি চাল দিয়ে আজকের বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো গত সপ্তাহে তোমাদের সাথে খাসির মাথা বানানো একটি ভিডিও শেয়ার করেছিলাম। অবশ্যই তোমরা আমার ওই ভিডিওটি দেখেছো। তো তোমাদের সাথে কথা ছিল যে আমি বিরিয়ানির ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সময় সাপেক্ষের কারণে আর ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই আজকে তোমাদের সাথে এই পুরো বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। তো এখানে দেখতেই পেরেছো যে আমি এক এক করে খাসির মাথার মধ্যে সব মশলা দিয়ে তারপরে এগুলাকে ম্যারিনেট করে চুলার মধ্যে বসিয়ে দিলাম। তবে আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করিনি, তাই কাঁচা মরিচ ব্লেন্ড করে দিয়েছি, যেন এটা তো খাসির মাথা, শুধু এটাকে সিদ্ধ করব, কারণ মশলাগুলা মাংসের ভিতরে ঢুকতে হবে। এই কারণেই আমি কাঁচামরিচগুলোকে আর কেটে বা গোটা দিইনি। কাঁচামরিচে যতটুকু লাগবে ততটুকু নিয়ে তার সাথে একটু রসুন আর 2টা টমেটো কিউব করে কেটে আমি এগুলাকে ব্লেন্ড করে মাথার সাথে দিয়ে দিলাম। আর এগুলাকে জালে বসিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি। আপনারা মাংস যখন আমি ছাড়িয়ে নিচ্ছি এটা দেখে বুঝতে পেরেছেন যে কীরকম সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি গরম অবস্থাতে কিন্তু মাংসটা মাথা থেকে ছাড়িয়ে নিইনি, একটু ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছি। গরম অবস্থাতে মাংস ছাড়তে গেলে হয়তোবা ভুলবশত কারণে গায়ে এসে গরম মাংস পড়তে পারে, সেটার জন্য আবার কিন্তু আমাদের ক্ষতি হতে পারে। তো এই ভুলটা কখনো করবেন না, যে কোনো জিনিস একটু রিস্ক না নিয়ে সময় নিয়ে কাজ করা ভালো। তো আমি এখানে বাসমতি চাল নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ, আর বাসমতি চালগুলোকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য একটু ফ্রেশ পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ বাসমতি চাল ভিজিয়ে রাখলে পোলাওগুলা ঝরঝরা হয়। আর যদি ভিজিয়ে না রাখা হয় তাহলে কিন্তু চালগুলা অনেক শক্ত থাকে ভিতর থেকে, আর অনেক পানি দেওয়া হয়, এর কারণে পোলাওটা ভিজা ভিজা থাকে আর ঝরঝরা হয় না। আমি এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলাকে ব্রাউন কালার করে নিব। সামান্য ব্রাউন কালার হয়ে আসলে তখন কিন্তু যতটুকু প্রয়োজন কিশমিশ দিয়ে আমি কিশমিশগুলোকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এতে কিশমিশগুলা ভাজতে গেলে ফুলে অনেক বড় হয়ে যায়। তারপরে এগুলা ভাজা হয়ে গেলে আগে থেকে মাথা সিদ্ধ করে রাখা যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দিব। আর সাথে আমি পাশের চুলার মধ্যে একটু গরম পানি বসিয়েছি, কারণ পরিমাণ অনুযায়ী পানি না দিলেই তো বিরিয়ানি সিদ্ধ হবে না, চালগুলা শক্ত থেকে যাবে। তো আমি ওই পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ পানিটাকে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে তারপরে চালগুলা দিয়ে দিলাম। চাল দেওয়ার পরে আবার আগে থেকে যে মাংসটা ছাড়িয়ে নিয়েছি ওই মাংসটা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ কুক করে পানি কমিয়ে দমে রেখে দিলে হয়ে যাবে মজাদার বিরিয়ানি।